السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা ভালো থাকি, খুনিরা খারাপ থাকে, ডাকাতরা খারাপ থাকে, দেশের সম্পদ আত্মসাৎকারীরা খারাপ থাকে। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে থাকে, চোর ছেচর ডাকাত সব সময় জাহান্নামে থাকে। আমরা নেককার হওয়ার চেষ্টা করব তো? করবেন তো? কারা কারা করবেন হাত তুলে দেখা দেন। গলাই তো ভেঙে গেছে। হ্যাঁ, বাচ্চা ছেলে কথাই বেরোচ্ছে না। জোরে থাকবেন দেন তো, আল্লাহু আকবার বলেন জোরে। সব হয়েছে স্যার? হ্যাঁ, অল্প লোকের হয়েছে, সবার হয়। সবাই দেন। কিছুটা হয়েছে, কিছুটা।
এই তাকবীর দেয়াটা কি গুনাহ না সওয়াব? কোথায় আছে এটার কথা? কোন সূরায়? রাসূলের উপর প্রথম নাজিল হয় 5টা আয়াত, তারপরে নাজিল হয় 5টা ফরজ। কয়টা? 5টা ফরজ। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির, তুমি উঠো। তুমি উঠলে 250 কোটি জনগণ উঠবে, 250 কোটি মুসলমান উঠবে। তুমি উঠো। ফাআনজির, তুমি সতর্ক করো। কিভাবে সতর্ক করবা? রাব্বাকা ফাকাব্বির, রবের তাকবীর বর্ণনা করো। ওয়াসিয়াবাকা ফাতাহির, তোমার কাপড় চোপড় পবিত্র করো। আর রুজজা ফাহজুর, জমিনে যত চোর ছেচর আছে সব জমিন থেকে উৎখাত করে দাও। কোন অপবিত্র জিনিস জমিনে থাকতে পারবে না। জমিন কার? আমরা কার? আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, জমিনটা আমি নেককারদের জন্য উত্তরাধিকার সূত্রে আমি দান করে দিয়েছি। এখানে শুধু নেককারের কথা চলবে, কোন চোর ছেচরের কথা চলবে না, কোন বদকারের কথা চলবে না। আবু জেহেলদের নাম শুনলে কি বলেন? নাউজুবিল্লাহ। ফেরাউন, মুসা, মুহাম্মদ, নামটা তো বরকতময়, ঠিক কি না? এই জন্য সবসময় নেকের সাথে থাকবেন তো। আল্লাহ তৌফিক দান করুন। একটা ইউনিভার্সাল দুরূদ পড়বো, যেটা পড়তেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি নিজেই কিন্তু দুরূদ পড়তেন। দুরূদ পড়ার সময় কানা আশারা ইলা সদরি, হি ইজ টু ইন্ডিকেট টু হিজ চেস্ট। তিনি এরকম করতেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ মুহাম্মদের উপর তুমি রহম বর্ষণ করো। আপনি নিজের জন্য দোয়া করবেন। সবচেয়ে কৃপণ সে যে নিজের জন্য দোয়া করে না। এই জন্য যে কোনো দোয়াতে আল্লাহ প্রথম নিজের জন্য দোয়া শিখিয়েছে। যেমন লাশ নিয়ে যখন দোয়ায় দাঁড়ান, প্রথম বলেন আল্লাহুম্মা গফির লি, ফরগিভ মি, ও লর্ড, হে রব আমাকে আগে মাফ করে দেন। তারপরে আমাদের জীবিত মৃত পুরুষ নারী, উপস্থিত অনুপস্থিত, ছোট বড় সবাইকে মাফ করে দেন। এই পৃথিবীতে ইসলামের মতো এত জেনারেসিটি কোনো ধর্মে নাই। সব ধর্ম হলো আত্মকেন্দ্রিক, আর ইসলাম হলো সবার জন্য। আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আকাশের দরজা কয়টা? 7টা। কয়টা? 7টা। একটা দোয়া আছে, এটা পড়লে 7টা দরজা খুলে যায়। পড়েন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আরেকটা দোয়া পড়বো, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে। রাসূল এটা 9 বার পড়তেন দৈনিক। কয়বার? 9 বার। ফজরে 3 বার, মাগরিবে 3 বার, যোহর আসর এশাতে 3 বার। এটা আমরা পেয়েছি নারেটেড বাই মা, আমাদের মা উম্মুল মুমিনাত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে। মুসলিম শরীফের হাদিস। রাসূল এই দোয়াটা পড়তেন। এটা তাদের জন্য কবুল হবে না যারা আল্লাহর দলকে নিজের দল হিসাবে গ্রহণ করেন। ইসলাম যারা করবে না তাদের কোনো আমল কবুল হবে না। নাথিং উইল বি অ্যাকসেপ্টেবল। আল্লাহ বলছেন সূরা আল ইমরানের 83 নম্বর আয়াত, তোমার দল যদি ইসলাম না হয়, তোমার নামাজ রোজা হজ যাকাতের কোনো দাম ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কিছু মেনে নেয়, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ।
পরে আল্লাহ বলছেন কেমনে মানবা অন্য কিছু? তোমার হাত, চোখ, কর্ণ, নাসিকা, আকাশ বাতাস সব কার হুকুম মানে? আমিও তো আমার হুকুমে চলি না, আমি কার হুকুমে চলি? আল্লাহ বলছেন চোখ দিয়ে দেখবা, চোখ দিয়ে খেতে পারেন? পারবেন না। হাত দিয়ে ধরবা, হাত দিয়ে হাঁটতে পারেন? পারবেন না। যেই কাজের জন্য যেটা সেটাই, শুধু আপনাকে একটা উইল দিয়েছেন, আপনাকে একটা ইচ্ছা শক্তি দিয়েছেন। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আপনি কোরআনের মাহফিলও আসতে পারেন, নাচের আড্ডায়ও যেতে পারেন, আপনি সিনেমা হলেও যেতে পারেন, মসজিদেও ঢুকতে পারেন। ঠিক না ঠিক? এই স্বাধীনতার জন্য আমাদের বিচার করবেন কে? অনেক সুন্দর একটা আয়োজন আপনারা এখানে করেছেন, কিন্তু রাত করে ফেলেছেন অনেক বেশি। আমি প্রতিবেশীর কাছে ক্ষমা চাচ্ছি, আশেপাশে যদি কোনো ডিসবিলিভার নন মুসলিম ভাই বোন থেকে থাকেন, অমুসলিম, মাফ করে দিবেন। এটা আপনাদের রেস্টের টাইম। আপনি আরেকজনের অধিকার নষ্ট করতে পারবেন না। এশার পরে রাসূল কথা বলতেন না, জিন্দিগিতেও না। বুখারী হাদিস, কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলাল ইশা ওয়াল হাদিস বাদা। এশার আগে তিনি ঘুম পছন্দ করতেন, এশার পরে কথাও পছন্দ করতেন। এশার পরের সময়টা এক্সক্লুসিভলি ফর ইউ অ্যান্ড অলমাইটি, আপনি আর আল্লাহর মধ্যে বোঝাপড়া, বাস, আর কারো জন্য না। আপনারা এটা আগে থেকে চালু করে আসছেন। চলনা যুব সমাজের উদ্যোগে চলনা জরিমুন্নেসা। কে উনি? জরিমুন্নেসা আপনার দাদি, মাশাআল্লাহ, আমাদের স্যারের দাদি। দারুল আরকাম, দারুণ একটা নাম আপনারা পছন্দ করেছেন। এটাই ইসলামের প্রথম ইউনিভার্সিটি, আলহামদুলিল্লাহ বলে। এই ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আর চ্যান্সেলর কে? চ্যান্সেলর অলমাইটি, উপরে বসে আছেন। উনি পাঠাতেন, রাসূল রিসিভ করতেন আর ছাত্রদেরকে দিতেন। ছাত্ররা হলেন সব আশারা মুবাশশারা, আল্লাহু আকবার। ছাত্ররা হলেন সব সাহাবীরা, টিচার হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, আর মূল এটার চ্যান্সেলর হলেন স্বয়ং আল্লাহ। সেই আরকামের মতো আল্লাহ এটাকে কবুল করুক। আরো চিৎকার করে বলেন আমিন। প্রথম দিন 14 ডিসেম্বর আপনাদের প্রোগ্রাম হয়েছে। আমিরুল ইসলাম লতিফ সাহেব প্রধান অতিথি ছিলেন। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক। আসছেন তো? আরে আল্লাহ ওনার ওয়াইফকে ভালো করে দেখি। আরে আমিন, আরো আসতে কর। দোয়াটা তো আগে আপনার বিবির জন্য কবুল হবে, বলেন আমিন। আরেকজনের দোয়া করতে কৃপণতা করবেন না। রাসূল তো কাফেরের জন্য দোয়া করতেন, হেদায়েতের দোয়া। আপনার মুসলমান ভাই, তিনি এখানে প্রধান অতিথি ছিলেন, স্ত্রী অসুস্থ, বলেন আল্লাহ তাকে ভালো করে দিক, আমিন। এখানে অনেক অতিথির নাম আপনারা দিয়েছেন ছোট ছোট করে, আমি পড়ছি না, এজমালি দোয়া করছি, আল্লাহ সকল অতিথিকে কবুল করুন। পরিচালনা করছেন কারি হাফেজ মাওলানা রফিকুল ইসলাম আশরাফি। আমার আগে আলোচনা করেছেন, অত্যন্ত সুন্দর আলোচনা করে, অত্যন্ত সুন্দর মাপের আজকে কোন সূরা থেকে কথা বলেছো ওমর? সূরা আশ-শুরা। আশ-শুরা, সূরা অর্থ কি? সূরা অর্থ জোল ফেলে খায়া লেবেন। হ্যাঁ, কোন সূরাতে সূরার কথা আছে? 157 সূরা আল ইমরান। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। রাসূলকে আল্লাহ বলছেন, মন যদি কঠিন হতো কেউ তোমার কাছে আসতো না, কেউ আসতো না। লানফাদ্দু মিন হাউলিক, এভরি সিঙ্গেল ওয়ান কুড এসকেপ টু ইউ, তোমার থেকে দূরে সরে যেত, কেউ তোমার কাছে আসতো না। তুমি মানুষকে মাফ করো, মানুষের জন্য মাফ চাও, তুমি তাদের সাথে পরামর্শ করো। সুবহানাল্লাহ। যখন একটা সিদ্ধান্ত হয়ে যাবে, কার উপর ভরসা করতে হবে? সিদ্ধান্ত হয়েছে আমরা বাংলাদেশকে ইসলামের জন্য বাছাই করব, ঠিক না? ঠিক। আমরা এখন কোন দল চিনি না, চরমনায় চিনি না, জামাত চিনি না, হেফাজত চিনি না, আওয়ামী লীগ বিএনপি কিচ্ছু চিনি না। চিনি মসজিদে যাবে যারা, আমরা সবাই তারা এক দল। কোরআনের মাহফিলে যারা এসেছে সবাই এক দল, ঠিক না? ঠিক। দলাদলির কোনো সময় নাই। অলরেডি এসকন বাংলাদেশে ঢুকে জবাই করা শুরু করেছে আপনাদের। কোন দিকে যাবেন চিন্তা করেন। হিন্দুদের মন্দির আমরা পাহারা দিয়েছি, আর তারা
আমার যেই ছেলে পাহারা দিয়েছে তাকে চট্টগ্রামের রাস্তায় লোকে জবাই করে দিয়েছে। এখনকার এই সরকার কোনো বিচার তাদের করতে পারে নাই, পারবেও না। এরা অথর্ব। বিচারের জন্য গার্ডসালা সরকার লাগবে। আমরা নিজের হাতে বিচার তুলে নেই না, কারণ আমরা ইসলাম মানি। তবে বেশি দিন এটা চলবে না। আমার কোন ভাইয়ের রক্ত আমরা সহ্য করব না, ঠিক না ঠিক? ইসলাম যেমন রক্ত নিতে পারে, রক্ত দিতেও আমরা রক্ত দিয়েছি, এখন নেয়ার পালা। সামনে ইমাম মেহেদী আসবে, পৃথিবীর বিজয় হবে মুসলমানদের, ঠিক না ঠিক? কোন মুসলিম থাকবে না, সব খ্রিস্টানরা একযোগে পড়বে লা ইলাহা মুহাম্মাদুর, কারণ তাদের নবীকে তারা চিনে ফেলবে। কি নাম? ঈসা আলাইহিস সালাম। তিনি মুসলমান হয়ে আসবেন। সব নবীরা কি ছিলেন? মুসলমান ছিলেন। আল্লাহ ফারুকের যে সুন্দর কথা তিনি বলেছেন, এই আলোচনাকে আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করেন। আমরা যেন বিবির সাথেও পরামর্শ করতে পারি। বিবিকে তো তুই তাচ্ছিল্য করেই যান শেষ আপনাদের। যৌতুক তো অবশ্য আপনাদের নাই, আপনার লোকেরা ভালো। হ্যাঁ, যৌতুক খান তো? যারা যৌতুক খেয়েছো, বিবির পা ধরে মাপ চাইবা। বিবি মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। তোমার নাম লেখা হবে জিনাকারের কাতারে। ইউ আর কমিটিং দ্য অ্যাডাল্টারি। তুমি জিনা করছো, বিবির সাথে থাকছো না। মহরান আল্লাহ ফারাত্তু ফারিদা, আল্লাহ বলছেন সূরা বাকারার 236 নম্বর আয়াতে, কাদ ফারাত্তু ফারিদা, এটাকে আমি ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। বিবিকে যদি বিয়ের পরে তুমি বিবিকে স্পর্শ না করো, তাহলে আল্লাহ বলছেন মোহরানার অর্ধেক তাকে দিয়ে দাও। যদি সে তোমাকে মাফ করে দেয়, তুমি নিয়ে নাও পুরাটা। মাফ করতে হবে বিবি, কারণ আগে আমরা মোহরানার কথা বলেই তার কাছে যাই, ঠিক না ঠিক? যেমন সকিনার বিয়ে ঠিক হয়েছে কুব্বত আলীর সাথে। লোকেরা গিয়ে বলবে, সকিনা, কুব্বত আলী 40,000 টাকা মোহরানায় তোমাকে বিবাহ করতে চায়। আগে কার অনুমতি লাগবে? বিয়ে হয় না, জোরে বলেন। লেডিস ফার্স্ট, লেডিস ফার্স্ট। এটা ইংরেজদের কথা না, এটা বিশ্বনবীর হাদিস, এটা কোরআনের আইন। কিসের আইন? কোরআনের আইন। সূরা লোকমান, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهَنًا عَلَى وَهَنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ وَإِلَيَّ الْمَصِيرُ। আল্লাহ বলছেন দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি বলেই আল্লাহ মায়ের দিকটা নিলেন। আমাদেরকে পেটে ধারণ করেছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? রক্ত প্রবাহিত করেছেন কে? অতএব মায়ের হক আদায় করো, পিতামাতার হক আদায় করো। আর প্রথম হক আদায় করতে হবে কার? ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। এরপরে কুব্বত আলীকে গিয়ে বলা হয়, সকিনা, 40,000 টাকা মোহরানায় তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়। কুব্বত আলী কি করে? কবুল। আপনারা কুব্বত আলীদার কি কবুল? কি কবুল করলা? আগে তো মোহরানা কবুল করলা। আগে কি একজন নবীও মোহরানা বাকিতে বিয়ে পড়ান নেই, বিয়ে করানো নাই। রাসূলের প্রথম বিবি কি নাম? মা খাদিজা। খাদিজা বলতেই রাসূলের চোখে পানি আসত। কি যে এক আকর্ষণীয় নাম রাসূলের কাছে। জি, কি বলেন? চলে যাচ্ছে কেন? হ্যাঁ, চলে যাক, চলে যাক। কাকে কি ভয় দেখান? সব চলে যাও। কোরআন দিয়ে মানুষ বসবে, লোকজন একজনও যাবে না। কোত্থেকে কি কর? এখান থেকে কি ওখানে ঢুকতেছে, দেখেন না? জায়গা পাননি আপনি, দেখেন না একটু পরে। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক। চিৎকার করে বলেন আমিন। এবার বলেন দেখি, কোরআনের সবচেয়ে দামি সূরা কোনটা? চিৎকার করে বলেন।
রাসূল এটা দৈনিক কয়বার পড়তেন বলেন? 9 বার। ফরজ কয় রাকাত? 17। সুন্নত কয় রাকাত? 12। কত হলো? এখানে তো 29। আর নফল পড়তেন 50 রাকাত। দৈনিক প্রায় 80 বার পড়তেন সূরা ফাতিহা রাহমাতাল লিল আলামিন। যার জীবনে নামাজ বেশি তার জীবনে কোনো কষ্ট নাই। যেই মাসে নামাজ বেশি সেই মাসে খাওয়া কোন মাস? আরো জোরে বলেন। রমজান মাস। রমজান মাসে ডাক্তাররা রোগী কম পায়। যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করবেন কোন মাসে রোগী কম পাও, ডাক্তাররা বলবে আমরা দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি শেষ হয়। রোগী পায় না। সবচেয়ে রোগী কোন মাসে বেশি? কোরবান আসে যখন, রোগী তখন বেশি। কারণ উল্টা পাল্টা খায়। গরু খায়, গরুর মতো শীত হয়ে পড়ে থাকে। গরুর দুধ খাবেন, ঘি খাবেন, গোস্ত কম খাবেন। রাসূল বলছেন ফি লাহমিহি দাউন ফি শাহমিহি দাওয়াউন। গরুর গোস্তের ভিতরে রোগ আর চর্বি ঘির ভিতরে ওই রোগের ঔষধ। চর্বি খেতেন রাসূল। চর্বি কি খাইতেন? চর্বি। ডাক্তাররা ডিফার করবে, আই ডোন্ট কেয়ার। ডাক্তাররা অনেক পরে বুঝে। আগে বলতো ডিমের মধ্যেরটা ক্ষতি, বাহিরটা খাবেন সাদাটা। এখন ভিতরেরটা সবচেয়ে ভালো, সাদাটা কম খায়। মাথা ঠিক নাই। এখন পুরাটাই খায় ফেলা, পুরাটাই শুধু লাভ আর লাভ। কোন আন্ডারব্যারি তাকে পয়সা দিছে কে জানে। এই জন্য ডাক্তারের কথা আনপ্রেডিক্টেবল। ডাক্তারদের গবেষণা একটা ধরা পড়ে, সেটা 1400 বছর আগে বলেছেন রাহমাতাল লিল ওমা খালাকতা হাযা বাতিলা। কোন জিনিস আল্লাহ বেহুদা সৃষ্টি করেন নাই, সব জিনিস আমাদের উপকারের জন্য। ঠিক তবে ঠিক। এখন বলেন 2 নম্বরে রাসূল কোন সূরাটা সবচেয়ে বেশি পড়তেন? কয়বার? এটা আরো বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মাগরিবের সুন্নতে কখনো কখনো ইবনে কাসির বর্ণনা করছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন 12 বার, আর সূরা ইখলাস পড়তেন 24 বার। আবার রাসূল বলতেন 10 বার যারা সূরা ইখলাস পড়বে তাদের জন্য জান্নাতে বাড়ি হয়ে যাবে। দুনিয়ার বাড়ি বেদখল হয়, জান্নাতেরটা বেদখল হওয়ার কোনো উপায় নাই। দুনিয়ার বাড়ি ভেঙে চলে যায়। আগের সরকারের যারা বড় বড় বাড়ি করেছে এখন সেই বাড়িতে আর কেউ গণভবনে যিনি ছিলেন তিনিও নাই, একটা কুত্তাও নাই। খা গেলে ভয় লাগবে আপনার। ওই এলাকায় গেলে বোঝা যায় এটা হলো হোস্টেড হাউস, অ্যাবান্ডেন্ড হাউস। এটা তো অসংখ্য পাপ হয়েছে, সেটার সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। মুমিনের বাড়িতে গেলেই নামাজ পড়তে ইচ্ছা করে। যেমন ওমর ফারুকের বাড়িতে মক্কা শরীফ মানুষ গিয়ে নামাজ পড়ে, বেলালের বাড়িতে নামাজ পড়ে, আবু বকরের বাড়িতে কাবা শরীফের পাশেই নামাজ পড়ে, আর আবু জেহেলের বাড়িতে কি করে? আপনারা সবাই হজে গেছেন নাকি? হ্যাঁ, তো জানলেন কেমনে? হ্যাঁ, আগেই শুনে নিয়েছেন যাতে সারতে পারেন গিয়ে। সব খোদাদ্রোহীদের বাড়িগুলো পায়খানা। ঠিক না ঠিক? অ্যাবান্ডেন্ড ঘর। সেজন্য আমরা আল্লাহর কাজের সাথে জড়িত থাকবো। আল্লাহ তৌফিক দান করেন। 3 নম্বরে কোন সূরা রাসূল পড়তেন? 3 নম্বরে 4টা সূরা। বলেন কয়টা? কাউসার, কাফিরুন, নসর, জিলজাল। বলেন কাউসার, কাফিরুন, নসর, জিলজাল। এই 4টা সূরা পড়লে আপনার কখনো আর অভাব হবে না। একজন সাহাবী রাসূলের কাছে এসেছেন বিয়ে করার জন্য। রাসূল বলছেন মহরানা কি দিবা? বলছে কিছুই নাই ইয়া রাসূলুল্লাহ। বলছে তোমার কাছে সূরা জিলজাল আছে নাকি? আছে। সূরা কাউসার আছে নাকি? আছে। সূরা নসর আছে নাকি? আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। যাও তুমি বিয়ে করো। এই সূরাগুলো হলো তোমার মহরানা। আরো আসছে সুবহানাল্লাহ। আংটি দিয়ে হলো মহরানা আদায় করো, কারণ বিবির কাছে যাওয়া ইবাদত। যে বিয়ে করে তার ঈমানকে পরিপূর্ণ করে দেন কে? আল্লাহ। কিন্তু ডাবল বিয়ের ব্যাপারে আল্লাহ বলছেন লান তাস্তাতি আন তাদিলু।
সূরা নিসার 149, কোশ্চিন কালেও তোমরা আদল করতে পারবা না, লান তাস্তাতিআ, পারবা না আদল করতে। এই জন্য যখন বিয়ে করবেন আল্লাহ শর্ত লাগিয়েছেন, ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া থুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তোমরা দুটি বিয়ে করো, তিনটি করো, চারটি করো, কিন্তু যদি আদল প্রতিষ্ঠা করতে না পারো কয়টি? কয়টি? রাসূল বলতেন আমার খাদিজা যদি থাকতো আমি দ্বিতীয় বন্ধনে কখনো আবদ্ধ হতাম না। কষ্ট হচ্ছে আপনার? ঠিক আছেন তো? কোরআন শরীফে মোট সূরা কয়টা? ইউসুফ আলাইহিস সালাম কত বছর জেলে ছিলেন? 10 বছর নাকি আরো বেশি? ঠিক আছে তো? 14 বছর। ইউসুফ আলাইহিস সালামের নামের অর্থ কি? আসাফ, দুঃখ মিয়া। কি মিয়া? দুঃখ মিয়া। বাংলাদেশের একজন কবির নাম ছিল দুঃখ মিয়া। কি নাম? কোন কবি? কাজী নজরুল ইসলাম জেলে ছিলেন অসংখ্যবার। ইংরেজ বাহিনীরা তাকে অ্যারেস্ট করেছে। আমরা জাতীয় কবিকে শ্রদ্ধা জানাই, আল্লাহ তাকে মাফ করে দিক। ঘৃণা করি রবি ঠাকুরকে, কারণ সে মুসলমানদেরকে ঘৃণা করত, মুসলমানদের ভার্সিটিকে ঘৃণা করত। ভার্সিটি যেন হতে না পারে সবচেয়ে বেশি বিরোধিতা করেছে কে? অন্যদিকে নজরুল আমাদের ইসলামের কবি। ও মনে রমজানের রোজার শেষে তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন। এই গানটা যদি কেউ নিরপেক্ষভাবে বিচার করত, নোবেল পুরস্কার যে বাঁদরগুলো দেয়, বাঁদরগুলো, তাহলে এই কবিতার জন্যই নজরুলকে নোবেল দেওয়া দরকার ছিল। যদি নিরপেক্ষ বিচার করত, শুধু বিদ্রোহী কবির জন্য নোবেল পাওয়ার মতো কবি নজরুল। এই কবিতার ভিতরে তিনি লিখছেন, তোর জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ, পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। ও মনে রমজানেরই রোজার শেষে ঢাল হৃদয়ের তোরে তস্তরিতে শিরনি তৌহিদের, তোর দাওয়াতে কবুল করবেন হযরত, হায় মনে উম্মীদ। রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, এলো খুশির ঈদ, কোনো শক্তি নাই। আল্লাহ হেদায়েত করুক আপনাদেরকে। হ্যাঁ, আপনারা হুজুরদের গলা ভাঙাইতে চান, শুনে জোরে জোরে বলেন। ও মনে রমজানের রোজার শেষে তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন। তুই পড়বি ঈদের নামাজ রে মন শেষে ঈদ গাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। রমজানের শহীদ হতে চান তো? শহীদ হতে চান তো? হাত তুলে দেখা দাও মুসলমান। আল্লাহ সবাইকে কবুল করেন। যারা শহীদ হতে চান না এরা মুনাফিক, এরা মুনাফিক। যারা শহীদ হতে চায় না, ওয়ালাম ইউহাদ্দিস বি, বুখারীর বর্ণনা, শাহাদাতের কথাও বলে না, মা তাআলা শুবাতিন মিনান নিফাক, রাসূল বলেন এরা মুনাফিকের উপর মৃত্যুবরণ করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সূরা ইউসুফ, বনি ইসরাইলের প্রথম নবী
সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম বনি ইসরাইলের শেষ নবী ঈসা আলাইহিস এ কোথায় যায়? ও মাশাআল্লাহ, বনি ইসরাইলের শেষ নবী সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম, কিন্তু তিনি আবার আমাদের নবীর উম্মত হয়ে আসবেন, যে কোনো সময় আসতে পারে। এখন তার আসার সময়। আগে ইমাম মেহেদী প্রকাশ পাবেন, তারপরে আসবেন ঈসা আলাইহিস সালাম। রাসূল বলছেন 8 বছর অথবা 10 বছর ইমাম মেহেদী শাসন করবে। আহা, কি সুন্দর কথা বলতেছে। তোমার কি সমস্যা? তো কি হয়েছে বাচ্চা বেরোলে? তুমি কথা বলছো কেন? জি, কম হয়েছে। হ্যাঁ, ঠিকই বলছে, আমার অনুপাতে কম হয়েছে। আমি কেয়ার করি না, আমি একটু কম কেয়ার করা মানুষ। কে আসলো কে গেল তার হিসাব সে দিবে, ঠিক কিনা? আপনি মানুষ দেখে যদি ওয়াজ করেন আপনার কোনো সওয়াব হবে না। বেশি মানুষ হলে আপনি বেশি ওয়াজ করলেন, কম মানুষ হলে কম করলেন, এটা আপনি বেইনসাফি করলেন। আপনি যারাই আছে তাদের সামনে কথা বলেন, আলহামদুলিল্লাহ বলি। নূহ আলাইহিস সালামের উম্মত কয়জন ছিলেন বলেন তো? কয়জন? 80। কয়জন? 80। এখানে কয়জন? পুরুষ মহিলা মিলে কয়েক হাজার হবে তো? কথা কর না কেন? তো বহু নবী উঠবে, একজন উম্মত নাই, কিন্তু তিনি সফল। তিনি কোরআনের কথা বলেছেন, আল্লাহর ওহীর কথা বলেছেন, তাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন। আমরাও যেন সেখানে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন ছোট্ট বালক একটা স্বপ্ন দেখলেন, রাসূল বলছেন তোমার স্বপ্ন কারো কাছে বলবা না, ভালো হোক খারাপ হোক, আলেম ছাড়া বলবা না। যেই আলেম আমল জানে তাকে বলবা। আলেমের মধ্যেও বাংলাদেশে অনেক ভাগ আছে না নাই? আলেম নামের অপদার্থ কিচ্ছু জানে না, মাহফিলও করে বেড়ায়, কতক্ষণ নাচানাচি কুদাকুদি, মাহফিল শেষ। আছে না নাই? এই জন্য রাসূল বলেছেন খায়রুন নাসি খিয়ারুল উলামা শাররুন নাসি শিরারুল উলামা। আলেমদের মধ্যে যারা ভালো ফেরেশতার চেয়ে ভালো হয়ে যায়, আর আলেমদের মধ্যে যারা খারাপ এত খারাপ হয় শয়তানও তার সাথে পারে না। বাইতুল মুকাররম থেকে ভেগে যায় আলেম, আছে না? কেন কেন ভেগে যাস? হ্যাঁ, কি বলছেন? দালাল। কিসের দালাল? সন্ত্রাসের দালাল, খুনিদের দালাল। এই জন্য ভেগে গেছে, এখনো তার খবর নাই। কি নাম জানি হুজুরটার? রুহুল আমিন। এত ছেলে দেখি কত বড় আলেমের ছেলে, আহা কি কলঙ্ক নিয়ে দুনিয়া থেকে গেল। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন, তিনি তার আব্বাকে বলছেন ইয়া আবাতি ইন্নী আরা ফিল মানাম, ইন্নী আরা, হে আল্লাহ আমি দেখেছি, হে আব্বা আমি দেখেছি। ইয়া আবাতি ইন্নী রাআইতু 11 কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। হে বাবা, ইয়া আবাতে, হে আব্বা, ইন্নী রাআইতু আমি দেখেছি 11 কাওকাবান 11টা তারা, চাঁদ সূর্য আমাকে সিজদা করছে। চাঁদ সূর্য হলো বাপ এবং মা, বাবা হলো সূর্য, মা হলো চাঁদ, আর ভাইরা হলো তারা। তিনি বললেন, নবীর কথা নবী বুঝেন, তিনি বললেন লা তাকসুস রুইয়াকা ইলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। তুমি তোমার স্বপ্নটা ভাইদেরকে বলো না। কি হয় মেম্বার সাহেব? প্রশাসনের লোক থাকুক, আগে তো আসতে ধরতে, এখন এসে শুনতে। 17 বছর বহু জ্বালান জ্বালাইছে এই প্রশাসন। মাহফিলে পুলিশের গাড়ি একটা আসলে মানুষের কলিজায় পানি থাকতো না। হুজুর একদিকে দৌড়ে, মুসল্লি আরেকদিকে দৌড়ে। হামজারে দাওয়াত দিছে মাগুরায়, জেলা আমির। হামজা 17 কিলো দূরে, আমাকে বলছে সে
জিলামির আমারে ফোন করে আমি 40 কিলো দূরে ভাগছি, আপনিও ভাগেন। এখন প্রশাসনকে বলবো মানুষের উপরে ইহসান করেন। ইহসান না করলে আমরা খেপলে আপনারা প্রশাসন থাকতে পারবেন না। এখনো বহু ঘাপটি মারা বাঁদর আছে ভিতরে। আল্লাহ যেন প্রশাসনের সবাইকে ভালো করে দেন। কিছু ভালো পুলিশ আছে এখনো, অল্প কিছু শয়তানের জন্য এদের বদনামি হয়েছে, ঠিক না ঠিক? আপনারা জানেন না এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে অনেক পুলিশের জান গেছে কিনা, এদের আলোচনা কেউ করে না। এদের পরিবারগুলো তো সাফারার, এদের পরিবারগুলো না খেয়ে থাকছে, ওদের কাছে সাহায্য নিয়ে যান। মিস্টার ইউনূস সাহেব এগুলো করেন, রক্ত ঝরার কারণেই তো আপনি ক্ষমতায় বসেছেন। রক্ত যারা ঝরিয়েছে, পুলিশ হোক আনসার হোক, এদের ঘরে সাহায্য পৌঁছে দেন, ঠিক না ঠিক? আমরা হকের কথা বলবো, আল্লাহ বলার তৌফিক দান করুন। সেদিন ইউসুফ আলাইহিস সালামের আব্বা ওনাকে বললেন, তুমি স্বপ্নটা বলবা না, স্বপ্নের যাকে বলবেন সে যেই তাবির বলবে ওটা হয়ে যাবে। নবীরা যা স্বপ্ন দেখে সেটাই বাস্তবে হয়ে যায়। সেদিনা ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট ইসমাইলকে রেখে গেলেন মক্কায়। আল্লাহ জবাব দিচ্ছেন, ইন্নী আসকানতু যুররিয়াতি বিওয়াদিন গায়রা যী যার'আন 'ইনদা বাইতিকাল মুহাররাম। হে আল্লাহ, আমার পরিবারকে আমি মক্কায় রেখে যাচ্ছি, যেখানে কোনো ঘর নাই, বাড়ি নাই, খাওয়া দাওয়ার কিছুই নেই। আপনি ছাড়া আমার পরিবারকে দেখার আর কেউ নাই, আমি রেখে যাচ্ছি। তিনি রেখে গেলেন। 11 কি 13 বছর পরে এসে ছেলেকে বলছে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। ও ছেলে, আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাহ করছি। ছেলে বলছে, ফানজুর মাযা তারা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি যা দেখেছেন সেটা করেন, আপনি আমাকে ধৈর্যশীল পেয়ে যাবেন। আরো আসতে কোন আল্লাহু আকবার। আপনি কি বলেন তো আপনার ছেলেকে, ও ছেলে আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাহ করছি। ছেলে বলবে, তোর মতো পচা বাপের আমার দরকার নাই, তোরে বাপই ডাকুম না আমি, যা। নবী কোন সময় ছেলে চেয়েছেন? যখন তাকে আগুনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিবেন। আমাদের বহু নেতাকে জবাই করে দেয়া হয়েছে, ঠিক না ঠিক? বহু নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়েছে। আপনাদের এই পাবনার সিংহ শাবক, স্বাধীনতার পর থেকে একটা ইলেকশনও যিনি হারেন নাই, মাওলানা আল্লামা আব্দুস সোবহান, তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। এরকম অসংখ্য ইসলাম প্রিয় নেতাকে দুনিয়া থেকে। আল্লামা সাইদিকে চিনেন তো? আপনাদের পাবনাতে বোধহয় আসেন নাই। সবচেয়ে বেশি কোথায় আসতো বলেন? ট্রাস্টের প্রোগ্রামে, আরেফপুর গোরস্থানে। পাবনা ওনার প্রাণের জায়গা। ওনার এখন বড় ছেলে যেটা শামীম, বড় তো শামীম মেজে, আসলে বড় হলো বুলবুল। এই শামীমকে বিয়েও করাইছে পাবনায়। তোমাদের আত্মীয়? তা আপনি আবার কি হচ্ছেন? হ্যাঁ, আমার পুত্র হয়ে যাচ্ছে। সাইদি সাহেবের ছোট ছেলে আমার জামাই। উনি বলছেন, বাবা বুড়া বয়সে ভাইটাই বলায় না, আগে যেটা বলাইটা সেটাই বলো। তো আমি ওনাকে চাচাই ডাকতাম, কিন্তু ওনার ছোট ছেলেটা আমার বড় ভাইয়ের বড় মেয়ের সাথে বিয়ে আমি দিয়েছিলাম। অত্যন্ত এত বড় হৃদয়ের মানুষ আমার জীবনে আমি দেখি নেই। যখনই দেখা হতো কপালে চুমো দিতেন, হাতে চুমো দিতেন আল্লামা সাইদি। আর ঘর থেকে বের হওয়ার আগে দেখতাম ওনার আব্বার পায়ের সামনে বসে থাকতেন। বাবা যতক্ষণ মাথায় হাত দিয়ে দোয়া না করতেন তিনি উঠতেন না। এই মানুষটাকে 13 বছর এই খাটের চেয়ে একটু লম্বা জায়গায় রাখা হয়, এই টেবিলের চেয়ে 1-1.5 হাত লম্বা জায়গাতে তাকে রাখা হয়। এত লম্বা মানুষ, কোনো বিছনা নাই, কোনো ল্যাপ নাই, তোষক নাই। জেলখানা কয়েদিরা নিজের কম্বলগুলো দিয়ে দিয়ে 4-5টা কম্বল মিলিয়ে তাকে বিছনা করে দেয়। বালিশ নাই, বালিশ করে দেয়। কি অপরাধ! অপরাধ একটাই,
অমর শিল্পী তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম। সারাটা জীবন জুড়ে তোমারই প্রেমের সুরে ছড়ালে যে মহান আল্লাহরই নাম, তোমাকে জানাই সালাম। ঠিক না ঠিক? ছোটবেলা থেকে কোরআনের দিকে মানুষকে ডেকেছেন, তার মতো এত অন্য ধর্মের লোক কারো হাতে মুসলমান হয়নি, কারো হাতে না। একসাথে 57 জন পর্যন্ত একবারে মুসলমান হয়েছে। আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। যা বলেছে তাই ফলেছে। ঠিক না ঠিক? আল্লাহর হাবিব বলছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো। মুমিন যখন দেখে আল্লাহর নূর দিয়ে দেখে। তিনি বলছেন, আমাকে নিয়ে ঠেলাঠেলি করো না। তোমরা আছো গাছের আগায়, আমরা 12 কোটি গোড়ায়। একটু নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। বলছে এমন একটা সময় আসবে অন্দরের গর্ত তালাশ করে পাবা। কি অপরাধ এই লোকটার? এই লোকটাকেও বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাকেও হত্যার জন্য ষড়যন্ত্র করেছে নমরুদ। ঠিক না ঠিক? রাখে আল্লাহ। মূর্তির সরকারের সাথে যারা সম্পর্ক রাখবা তারাও কিয়ামতে মুশরিক হয়ে উঠবা। হাজার হাজার কোটি টাকার কি বানানো হয়েছে? জোরে বলেন। মূর্তির মাথায় উঠে পোলাপান কি করেছে? কি করেছে? হ্যাঁ, ও যে কি সুন্দর ছেলে। আল্লাহ তোমাদেরকে কবুল করুক। মূর্তির সাথে আমাদের সম্পর্ক নাই। ওই হিন্দু ভাইয়েরাও মূর্তির চুবায়। ঠিক না ঠিক? এই জন্য নজরুল বলেছে, ভগবান বুকে মারি পদচিহ্ন। নজরুলকে তখন হুজুররা কয় এটা কাফের। নজরুল কয়, মোল্লা আমার কবিতা বুঝোস? ওরা যখন দেবতাকে পানিতে চুবায়, দেবতার উপরে নাচে কিনা? নাচে কিনা? তো নজরুল সেটাই বলেছে, ভগবান বুকে মারি পদচিহ্ন। আল্লাহ নজরুলকে মাফ করে দেন। আল্লাহ আমাদের ইউসুফ আলাইহিস সালামের সাথে সাইদি সাহেবকে আপনি জান্নাত দিয়ে দেন। ইউসুফ আলাইহিস সালাম 14 বছর জেলে, সাইদি সাহেব 13 বছর। কত বছর? কোন অপরাধ এই লোকটার নাই। ইউসুফ আলাইহিস সালামের কোনো অপরাধ ছিল না। উনি 75 পর্যন্ত কোন রাজনৈতিক দলের নেতাই ছিলেন না। জিনার মামলা দেয়া হলো তার বিরুদ্ধে। ওই মেয়েটাকে নিয়ে আসা হলো কোর্টে। উকিল বলছে, মা তুমি সাইদি সাহেবকে চিনো? কয় হ্যাঁ চিনি, কালো আল কাতরার মতো। সাইদি সাহেব কি কালো ছিলেন? বলছে, মা তোমার বয়স কত, জন্ম কত? বলছে, আমার জন্ম 75-এ। ঘটনা ঘটেছে কবে? তো মধ্যখানে কয় বছর? সব গায়েবী। সব কি? এই জন্য আল্লাহ গায়েব করে দিচ্ছে একদম। কোন দিকে নিচ্ছে খবর নাই। এখন আসলে ভারতে আছে কিনা সেটাও আমরা জানি না। একদম গায়েব। ঠিক না ঠিক? ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ও ইউসুফ, তোমার স্বপ্ন তোমার আব্বার কাছেই বলো, কারণ বাপ হলেন বড় আলেম, বাপ হলেন নবী, ছেলেও বাপ টের পেয়েছেন এই ছেলে কি হবে? নবী হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে তারা আগুনে ফেলবে, আগুন জ্বালানো হলো। এত ভয়ঙ্কর আগুন। গলাটা একটু ডিস্টার্ব করছে না? আপনাদের শুনতে কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, একটু খাই। পচা লোকের পচা শব্দ বলবা না। হ্যাঁ, এসব উচ্ছিষ্ট শব্দ বলবা না। কোরআনের মাহফিল পবিত্র মাহফিল। ঢেলে দেই, ছুঁয়ে দেই, খেয়ে দেই, এ সমস্ত শয়তানির জায়গায় টানা। মূর্খ। যদি ইসলামী স্টেট থাকতো, এগুলো জেলখানায় থাকতো। এত নোংরা। আল্লাহ কবুল করুক আমাদের সবাইকে, বলেন আমিন। আল্লাহ বলছেন, কুলু লিন্নাসি হুসনা, সবচেয়ে সুন্দর শব্দ মানুষের জন্য ব্যবহার করবা। ডিসেন্ট শব্দ, যেই শব্দে সবাই মুগ্ধ হয়ে যায়। আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআনে কত সুন্দর শব্দ ব্যবহার করেছেন। বিবিকে কি বলেছেন? আপনারা বিবিকে গালি দেন অনেকেই। আল্লাহ বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম
লিবাসুল্লাহুন্না, তোমরা বিবিদের পোশাক, বিবিরা তোমার পোশাক। নিসাউকুম হারসুন লাকুম, বিবিরা হলো তোমাদের শস্য ক্ষেত। কি সুন্দর উপমা! রাসূল বলছেন বিবিরা হলো গ্লাস। বিবিরা কি? গ্লাস। গ্লাসকে যেমন ময়লা হলে সুন্দর করে আদর করে সাফ করতে হয়, তেমনি তোমার বিবি যদি রাগ করে তার প্রতি তুমি রাগ করো না। বিবি বলবে খাবো না, আপনি বলবেন তুই খাবি না, তোর বাপে খাবে। তাহলে সংসার কি শেষ। যখনই বলবে খাবো না, আপনি বিবির রুচি জানবেন। যেমন মা আয়েশা কথায় কথায় কখনো কখনো রাসূলের সাথে রাগ করতেন, রাসূল চুপ করে থেকে বলতেন, আয়েশা চলো যাই চাঁদনি রাতে একটু দৌড় দিয়ে আসি। মা আয়েশা খুশি হয়ে যেতেন, চাঁদনি রাতে দৌড় দিতেন, ফার্স্ট হয়ে যেতেন মা আয়েশা। রাসূল আস্তে করে দৌড়িয়ে আয়েশাকে ফার্স্ট করে দিতেন। আয়েশা মহা খুশি, হে নবী আপনি আমার সাথে পারেন নাই। একদিন গেল, 2 দিন গেল, 3য় দিন রাসূল ফার্স্ট। রাসূলের সাথে পারার ক্ষমতা কোন মানুষের? রাসূল বলতেন জান্নাতের 43 তরুণের শক্তি আল্লাহ আমার গায়ে দিয়েছেন। জান্নাতের 43 তরুণ মানে 3000 মুহাম্মদ আলীর শক্তি রাসূলের গায়ে। এত শক্তি না হলে তো এই কোরআন তিনি বহন করতে পারতেন না। প্রচন্ড শীতের সময় যখন কোরআন নাজিল হতো সারা শরীর ভিজে যেত ঘামে। ওটের পিঠে যখন কোরআন নাজিল হতো ওট চ্যাপ্টা হয়ে মাটিতে নেমে যেত। সানুলকি আলাইকা কাওলান সাকিলা, সবচেয়ে ভারী কিতাব কি? কোরআন। সবচেয়ে ভারী হলো কোরআনের আয়াত। আর কিয়ামতের ময়দানে সবচেয়ে ভারী হবে সৎ চরিত্র, মানুষের সাথে সুন্দর আখলাক, সুন্দর ব্যবহার। এটা হবে কিয়ামতের ময়দানে সবচেয়ে ভারী। আল্লাহ আমাদেরকে সৎ চরিত্র হওয়ার তৌফিক দান করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন বানানো হলো, আগুন এত তাপ কেউ তার কাছে যেতে পারছে না। এবার শয়তান পরামর্শ দিল তোমরা এখানে মেলা করো, মেলা করলে রহমতের ফেরেশতা চলে যাবে, তখন তোমরা ইব্রাহিমকে ফেলতে পারবে আগুনে। তারা মেলা করলো, কিছু ফেরেশতা বিদায়ী হলো, কিন্তু প্রত্যেক নবীর সাথে শত শত ফেরেশতা দান করেন কে? একজন ফেরেশতাকে উঠানোর ক্ষমতা বাংলাদেশের মানুষের নাই। একজন কি উঠাইতে পারবা না। একজন সবচেয়ে ছোট্ট ফেরেশতার সাইজ কত? কত? এই তো ওয়াজ শুনে উহুদ পাহাড়। উহুদ পাহাড় কত? 10 মাইল লম্বা, 2.5 মাইল চওড়া। 10 মাইল লম্বা, 2.5 মাইল। এরকম যদি একজন দাঁড়িয়ে থাকে আপনার ঘরে, পুরা পাবনার লোক উঠাইতে পারবে? কি ধরে উঠাবে? সেটা বাদ দেন। হযরত আলী খয়বরের দুর্গ টান দিয়েছেন কার নামে? দুর্গ চলে আসছে ওনার হাতে। যখন দুর্গের গেট ওনার হাতে, এক হাতে তলোয়ার আর এক হাতে দুর্গ, ইহুদির বাচ্চারা সব ভাইগা পালাইছে। যুদ্ধ শেষে আলী ছুঁড়ে মারলেন মরুভূমিতে ওই বিশাল দরজা। কিছু বদ্ধ আজকে দিয়ে যাবো ইনশাআল্লাহ, যেগুলো এখান থেকে ফুর্তির সাথে হাইটে যাচ্ছস সবগুলো ঘরে গিয়ে অসুস্থ হবি। মামু বাড়ির কিচ্ছা শুনতে আসো মূর্খ। আপনারা আছেন না আছেন আমি কেয়ার করি না, যেগুলো যাচ্ছে এগুলো অসুস্থ হবে, খবর নিয়ে। এত সহজ না। আমি কোরআন পড়বো, তুমি উঠে চলে বাবা মামুর বাড়ির আবদার। কোরআন কিভাবে শুনতে হয় কোরআন শরীফে নাই বোধহয়। এত নরম কিতাব নাই, আবার এত গরমও কিতাব নাই। রাসূল বলছেন একজনকে তুমি ডান হাতে খাও, আমি পারি না ডান হাতে খাইতে। রাসূল বললেন লাম তাস্তাতিয়া, তুই যেন ডান হাত আর নাড়াতে না পারস। বাস ফ্রিজ হয়ে গেল ডান হাত, অবশ ডান হাত। ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হয় আগে দিবে কান, তারপরে দিবে মন। আশা করা যায় রহমত করবেন কে? তুমি হাঁটবা, তুমি ফিরবা, কোরআনের রহমত তুমি পাবা না। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের বন্ধু বানায়া দেন। নজরুল কোরআনের কি ছিল? বন্ধু। আর রবি ঠাকুর? আরো জোরে বলেন। ইন্ডিয়ার জাতীয় সঙ্গীত পর্যন্ত আল্লামা ইকবালের লেখা। আর আমাদের বাংলাদেশে
98% লোকের দেশ, এখানে এই মুরুক্ষের গান দিয়ে আমরা আমাদের জাতীয় সঙ্গীত বানিয়েছি। আমার সোনার বাংলা আমি তোমায়, আমরা ভালোবাসি কাকে? কোরআন কাকে ভালোবাসতে বলে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে তারা সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহকে ভালোবাসবে। আকাশ কার? জমিন কার? তিনি বলেছেন তোমার আকাশ, তোমার বাতাস, আমার পানে। বাঁশি বাজানো হালাল না হারাম? কেমনে বাজাবেন বাঁশি? এটাকে অনেক আগে মুসলমান করেছিলাম, তখন আমার বিরুদ্ধে মামলা হয়েছিল। আমার মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি। আল্লাহ কবুল করুন। ডক্টর ইউনূস খুব সূক্ষ্ম বুদ্ধির মানুষ। যখন জাতীয় সঙ্গীত নিয়ে ঠেলাঠেলি শুরু হলো, তিনি বললেন সূরা ফাতিহাকে জাতীয় সঙ্গীত করে দেন। কথা একটা কইয়া গাপটি মেরা থেকে আর কিছু কয় না। ফলো আপ করো, এটা চালু করে দাও। এটা চালু করলে হিন্দুদের কোনো অসুবিধা নাই। অনন্ত সীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান তোমারই অন্তর্যামী। দুলকে ভুলকে সবারে ছাড়িয়া, তোমারি চরণে পড়ি লুটাইয়া, তোমারি সকাশে যাচি হে শকতি, তোমারি করুণা কামি। কি ইউনিভার্সাল কথা! সূরা ফাতিহা যে কত জরুরি আমাদের জন্য, কত দরকারি, কত বেশি নিগূঢ় তত্ত্ব আল্লাহ এখানে দিয়েছেন। 7টা আয়াত মানবেন, 7টা জাহান্নাম হারাম হয়ে যাবে। এই জন্য প্রতি নামাজে এটা পড়তে হয়, ঠিক না বা ঠিক? কোন নামাজ না এই সূরা ফাতিহা যেখানে পড়তে হয় না এমন জানাজাতে। ইবনে আব্বাসকে সাহাবী এসে বলছেন, একজন সাহাবী হাত বেঁধে জানাজার ভিতরে জোরে জোরে সূরা ফাতিহা পড়েছে। ইবনে আব্বাস বলছেন, বুখারীর বর্ণনা, তিলকা সুন্নাহ, এটাই সুন্নাহ। কারণ সূরা ফাতিহার চেয়ে বড় দোয়া পৃথিবীতে একটাও নাই। আমরা যখনই কোনো কিছু আল্লাহর কাছে চাইবো, সূরা ফাতিহা পড়ে চাইলে কবুল করবেন কে? সাথে সাথে কবুল করে নেবেন। আল্লাহ সূরা ইউসুফের ভিতরে ইউসুফ আলাইহিস সালামের প্রসঙ্গের সাথে আমি ইব্রাহিমকে টানছি, এই জন্যই ইব্রাহিম আলাইহিস সালামের নাতি কে ছিলেন? হ্যাঁ, হায় হায়, ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম কি? ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের ছেলের নাম ইউসুফ। তাহলে কি হলো? সম্পর্ক কি? ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব। নাতির পরেরটা কি? আপনারা কি বলেন স্যার? কি? পরিণতি। পরিণতি, হায় হায়, পরিণতি। ওই চিটাগাং নোয়াখালীতে বলে পুন্তি। নাতির ঘরে পুন্তি, খুন্তি। এই নাতির ঘরের পুন্তি ছিলেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তখন উঠাতে পারলো না, এবার শয়তান বলল কাপড় খুলে ফেলো। তিনার কাপড় খোলা হলো, তিনি কাঁদা শুরু করলেন। আল্লাহ বললেন, কেঁদো না ইব্রাহিম, আমি জান্নাতের পোশাক তোমার জন্য পাঠাচ্ছি। ও ইব্রাহিম, কেঁদো না, কিয়ামতে প্রথম পোশাক আমি তোমাকে পরিয়ে দেব। তিনাকে জান্নাতের পোশাক দিলেন। আর আগুনের কাছে আল্লাহ নোটিশ করলেন, কুলনা ইয়া নারু, পড়েন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লামা ইকবাল জবাব দিচ্ছেন, আজ भी हो इब्राहिम का ईमान पैदा, आगे कर सकती एक अंदाजे गुलिस्ता पैदा। आज যদি হয় ইব্রাহিমের ঈমান বিদ্যমান,
আগুন হয়ে যাবে সুন্দর এক ফুলের বাগান। তিনি আগুনে হাঁটছেন, নমরুদের মেয়ে দেখছে আগুনের ফুলকিগুলো তিনি এইভাবে হাতে ধরছেন। আর তিনি পরে বললেন, আগুনে যে সময়টা আমি ছিলাম এটাই ছিল আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়। ওই আগুনে যাওয়ার আগে তিনি আল্লাহর কাছে একটা দোয়া করলেন, হাবলি সালেহান, হে আল্লাহ 80 বছর বয়সে আগুনে পুড়ে মারছো, আমার কোনো আফসোস নাই, তবে আফসোস হলো এই বয়সেও একটা ছেলের বাবা ডাক শুনলাম না। আল্লাহ সাথে সাথে বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ তোমাকে দিচ্ছি। এত বড় ধৈর্যশীল আর একজনও নাই, একজনও। দুইজন নবী, দুইজনকে আল্লাহর সিফতি নাম আল্লাহ উপহার দিলেন। ইউসুফ আলাইহিস সালামকে বললেন হালিম, ইসহাক আলাইহিস সালামকে বললেন আলিম। কি বললেন? আলিম। দুইজনকে দুটি আল্লাহর সিফতি নাম উপহার দিয়েছেন। আর আমার নবীর চরিত্রকে আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, কারণ কোরআন ছিল আযীম। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। তিনি আগুন থেকে নামলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ওনার ওই পোশাক ইসহাক আলাইহিস সালামকে দিলেন, ইসহাক আলাইহিস সালাম দিলেন ইয়াকুব আলাইহিস সালামকে, ইয়াকুব আলাইহিস সালাম দিলেন ইউসুফ আলাইহিস সালামকে। যেই দিন তিনাকে কুফে ফেলা হয়, ওই ড্রেসটা জিবরাইল আমিন তার গায়ে পরিয়ে দেয়। কূপের ভিতরে পড়েছেন। যে কোনো ছেলে যদি কূপে পড়ে শরীর আহত হয় তো? কথা বলেন না কেন? এর আব্বা আহত হয়েছে। ইউসুফ শব্দের অর্থ কি? হ্যাঁ, অর্থ কি? আসাফ মানে দুঃখ। আসাফ মানে কি? দুঃখ, দুঃখ মিয়া। ইউসুফ আলাইহিস সালাম কূপে ফেলে দিলেন একদিকে, আরেকদিকে মিশরের সিংহাসনে বসলেন তিনি। আল্লাহু আকবার। বৈষম্য বিরোধী পোলাপানকে পিটায়, পিটিয়ে একটার ছাল উঠিয়ে দেয়। এখন ওই পিটান খায়া সে উপদেষ্টা হয়ে যায়। ঠিক না বা ঠিক? দুইটা বেশি কিল খাইছে, দুইটাই উপদেষ্টা হইছে। বাকিগুলি কয় আমরা কিলো খাই নাই, উপদেষ্টা হইতে পারি নাই। কিল আছে যেখানে বরকত আছে, সেখানে কিল নাই যেখানে বরকত নাই। তবে শুনেন ভাইয়েরা, জমিনে রক্ত ঝরবে যার, জমিন হবে তার। মুসলমানদের রক্ত ঝরেছে, অন্য কোন পান্ডাই জমিন নিতে পারবে না। সবচেয়ে বেশি রক্ত ঝরেছে কাদের? মুসলমানদের। হেফাজতের রক্ত আছে না নাই? 57 জন আমাদের জেনারেলের রক্ত আছে না নাই? কি জবাব দিবি? 2000 বৈষম্য বিরোধীর শিশুর রক্ত আছে না নাই? আর গুম আর খুন যেগুলো হয়েছে বাদি দিলাম, আয়না ঘর বাদি দিলাম। শত শত আয়না ঘরে আছে, শত শত। শুধু হাড্ডি আর মগজ ছাড়া কিচ্ছু পাওয়া যায় না। আমার আত্মীয়র ভিতরে 2 জনকে রাখা হয়েছে আয়না ঘরে। ব্যারিস্টার আরমান, তুমি ব্যারিস্টার নাকি? তুমি কি ব্যবসায়ী? পকেট রেডি করো। আজকে দিনে এক প্রধান অতিথি কয় আমার, কালকে রংপুরের বড় ব্যবসায়ী কয় আমাকে যে কি জন্য প্রধান অতিথি করেছে আমি কিচ্ছু বুঝি না। আমি বলে আপনার বুঝার দরকার নেই, পকেট দুইটা এখানে থুয়ে যান। আসলে আমাদের এই প্রতিষ্ঠানগুলোতে এভাবেই চলে, ঠিক কিনা? আমাদের কোন সরকার ইসলাম বান্ধব আসেনি, একজনও না। এই পর্যন্ত কোন সরকারি অনুদান কোন হেফজখানায় পড়ে নাই, কোন কবরস্থানে পড়ে নাই, ঠিক তবে ঠিক, কোন মসজিদে পড়ে নাই। হ্যাঁ, আমাদের বিগত সরকার প্রত্যেক থানাতে একটা মডেল মসজিদ করেছেন। টাকা কোত্থেকে আসছে? টাকা ও আপনারা জানেন, দেখি এরা জানে তো, আলহামদুলিল্লাহ। কোত্থেকে আসছে? কত হাজার? 8,000। আরে বাপরে বাপ, কি নিউজ রাখে, ট্যালেন্টেড ম্যান। 8,000 কোটি টাকা আসছে। কয় হাজার কোটি টাকার মসজিদ বানাইছে? একটু ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে বের হয়ে যাবে। কারণ মসজিদে এখন ভয়ে মুসল্লি যায় না ভাঙ্গা পড়ে কিনা, কারণ এদের যা স্থাপনা আছে সব ভাঙ্গা ভাঙ্গা পড়ে, ঠিক না ঠিক? সব স্মার্ট বাংলাদেশ হয়ে যায়। গরিবের কিছু ঘর বানাইছে, একটাতেও গরিব থাকতে পারে না।
আপনাদের পাবনাতে অবশ্যই এরকম ঘর নাই? আছে, ঘর আছে। আমরা স্বপ্ন দেখবো, বলবো কার কাছে? আল্লাহর কাছে। কত বড় আল্লাহর ওলি! স্বপ্ন বলবেন বড় আলেমের কাছে, যারা বুঝে এরকম আলেম। তবে স্বপ্নের একটা দোয়া আছে, এটা আমরা শিখে যাই, পড়েন, খায়রুন লানা শাররুন লিআদাইনা, খায়রুন লানা শাররুন লিআদাইনা। এটার বাংলা হলো, ভালোটা আমাদের জন্য, খারাপটা ইসলামের দুশমনের জন্য। রাসূল বলছেন, যখনই কোনো স্বপ্ন দেখে খারাপ লাগবে, স্বপ্ন ভালো দেখি নেই, উঠেই বাম দিকে 3 বার থুতু ফেলে দেন, আবার কপ দিয়ে আরেকজনকে ভিজায় দিয়ে দেন, শুনে একটা করে আরেকটা। রাসূল যখন কাউকে ঘুম থেকে উঠাতেন, এরকম আঙ্গুল চুবায়া পানিতে হালকা করে এরকম লাগাতেন, আর আমাদের এগুলো মগের পানি মুখে ঢেলে দেয়। জোরে চিৎকার করে কাউকে উঠাবেন না, হার্ট অ্যাটাক করবে। সুন্নাহর খেলাফ, যেই করে বাচ্চারা ঘুমায়, জোরে আওয়াজ করবেন না, কারণ রুটা শরীরের বাইরে থাকে, যে কোনো সময় কোলাপস হয়ে যেতে পারে। এই জন্য ঘুম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উঠাতেন, আস্তে করে এই সাইডে এরকম করতেন, অথবা পায়ের ওখানে হালকা পানি দিয়ে ভিজে একটু লাগিয়ে দিতেন, যাতে খুব বেশি জরব না পায়। সব কিছুর নিয়ম আছে। আপনি বাম দিকে থুতু ফেলবেন আর পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, নাস ফালাক পড়ে নিজেকে ফু দিবেন, আপনাকে হেফাজত করে দিবেন কে? আল্লাহ। অথবা রাত্রে যদি খারাপ স্বপ্ন দেখে ঘুম থেকে কেঁদে ওঠেন, সাথে সাথে আপনার সাইড চেঞ্জ করবেন, সাইড চেঞ্জ করে পড়েন কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন নাস। এগুলো পড়ে ফু দেন, আপনাকে হেফাজত করে দিবেন কে? আর যখন ভালো স্বপ্ন দেখেন, যেমন স্বপ্ন দেখছেন আপনি কাবা করে দিয়েছেন, হজ করছেন, এই স্বপ্নটা দেখেই পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি স্বপ্ন দেখছেন আপনি প্লেনে উঠছেন, তার মানে হলো আপনার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। আপনি স্বপ্ন দেখছেন ঘোড়ায় চড়ে আপনি সফর করছেন, আপনার মর্যাদা বাড়িয়ে যাবে। কাউকে শেয়ার করবেন না। তবে যদি ভালো আলেম পান, আমাদের দেশে এক আলেম নিজের স্বপ্ন বলে 3 বছর জেল কাটছে। কয় বছর? কোন আলেম? হয়তো সবাই চিনে, আমার সম্পর্কে আত্মীয় হয়। আমি বললাম, তুমি স্বপ্নটা বলতে গেলা কেন মামা? আল্লাহ নবীদের ছেলেদেরকে নবী বলছেন, নবীরা ছেলেরাও স্বপ্ন বহন করার ক্ষমতা রাখে না। লা তাকসুস রুয়াকা ইলা ইখওয়াতিক, তোমার ভাইদেরকে স্বপ্ন বলো না, সে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। কাফেররা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আল্লাহ বলেন ওদেরকে আমার হাতে ছেড়ে দাও, আমি ওদের জন্য যথেষ্ট। 5ই আগস্টের বিজয় আমাদেরকে দান করেছেন কে? আল্লাহ। এটা আল্লাহর রহমত ছাড়া কোনোভাবেই সম্ভব হতো না, কোনোভাবেই না, কোনোভাবেই না। এমন মানুষ আল্লাহ বাড়িয়ে দিন। আল্লাহ ওয়াদা করেছেন সূরা আনফাল, ইন ইয়াকুনা 20 সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল মুসলমান হও, আমি 200 কাফেরের উপর বিজয় দান করে দেব। যেদিকে তাকিয়েছে শুধু মানুষ আর মানুষ, শুধু মানুষ আর মানুষ। আর্মির হেড ওয়াকারকে নিয়ে গেছে, ওয়াকার হলো গোলাম আজম সাহেবের ছেলে, যে আমান আজমি তার ডাইরেক্ট ছাত্র। তাকে বলছে, এই ওয়াকার গুলি কর। ওয়াকার বলছে, আমার কাছে এত গুলি নেই। বলছে, তুই যদি গুলি না করস তোর খুলি উল্টিয়ে ফেলবি। গণভবনের রয়ের কিছু সদস্য ছিলেন। ওয়াকার ঠান্ডা মাথায় বললেন, ম্যাডাম, আমার খুলি যদি উল্টিয়ে ফেলেন, আমার সৈন্যরা আপনাকে ক্ষমা করবে না। এগুলি কি সব ভুসি খেয়ে আছে? আওয়াজ দেন মিয়া, সিংহের মতো গর্জন করবেন। আমাদের আল্লাহ জীবন্ত, আমরাও জীবন্ত। ওদের ভগবান মরা, ওরাও মরা। ওদের দেবতাগুলো মরা, ওরা কি? আমাদের আল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব, চিরস্থায়ী।
লা তাখুযুহু সিনাতু, তার তন্দ্রাও নাই নিদ্রাও। সেজন্য আল্লাহর ওলিরা কোথাও থাকলে আওয়াজ হবে কার? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার উপরে যত বিপদই আসে আপনি ধৈর্য ধরবেন। ইন্না মাআল উসরি ইউসরা। প্রত্যেক বিপদের সাথে একটা সহজতা দান করেন কে? প্রত্যেক কঠিনতার সাথে সহজতা দান করেন কে? সেই জন্য গত 17 বছর আলেমদের জন্য ছিল বড় ক্ষতির কারণ। এখন তাদেরকে সুন্দর সময় দান করেছেন কে? আমি 5 বছর দেশে থাকতে পারিনি। জাকির নায়কের পিস টিভি বন্ধ করে দেয়া হয়েছে, আর এক হুজুরে নিয়ে ল্যাংটা করে পিটেছে। এই হুজুরে দোয়া করছে, আল্লাহ আমারে যেভাবে ল্যাংটা করছে ওরে জাতির সামনে তুমি ল্যাংটা করে দিও। দোয়া কবুল হয়েছে তো? হয়েছে তো? চাইবেন কার কাছে? আমাদের আল্লাহ ছাড়া চাওয়ার কোনো জায়গা। পাবনার লোকেরা বেশি আল্লাহ ভক্ত, এটা আমি খুব ভাঁড়ে হাড়ে বুঝি। কারণ মানুষ আমরা যাইলে একটু ধরতে চায়, একটু ধরতে চায়, একটু টাচ, ফিজিক্যাল টাচ, আউট অফ ইমোশন। আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ আল্লাহকে বেশি ভালোবাসে, কারণ জুমার দিন কোনো মসজিদে জায়গা হয় না, ঠিক না ঠিক? সব মসজিদে মুসল্লি সেজদা করলেই খুশি হন কে? তবে এই সেজদা যদি স্থায়ী হয়ে যেত, বাংলাদেশের চেয়ে ধনী কোনো দেশ হতো না। এই সেজদা যদি আমরা নেতা দেখে আমাদের পচা বেনামাজি নেতাগুলো যদি বাদ দিতে পারতাম, আমার দেশের শান্তি কেউ নষ্ট করতে পারতো না। আমার দেশ নষ্ট করেছে অল্প কিছু বেনামাজি এবং মুশরিকেরা। মূর্তি বানায় যারা, মুশরিক হয় তারা। ওরা মুশরিকের গানও গায়, বহুত প্যার করতে হ্যাঁ তুমকো সনম, হে মূর্তি তোমারে খুব ভালোবাসি, কসম চাহে লে লো খোদা কি কসম, তোরে আল্লাহর কসম দিচ্ছি মূর্তি তোরে ভালোবাসি। এটা যদি কেউ বলে তার ঈমান থাকবে? সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন 9 বছরের কিশোর, আমাকে আমার চাচারা মূর্তির সামনে নিয়ে যাওয়ার জন্য রওনা হলেন। আমিও রওনা হলাম। মূর্তি চোখের সামনে আসার আগে বিশাল একটা চেহারা আমার সামনে আসলো, আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলাম। নবী হওয়ার পরে তিনি বলছেন, ওই চেহারা ছিল জিবরাইল আমিনের চেহারা। তিনি বললেন, আমি জীবনে কোনো মূর্তির সামনে যাইনি। মা খাদিজা বলছেন, আমিও যাইনি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমিও যাইনি। আপনারা কেন যান? কেন যান মূর্তির সামনে? হিন্দু ভাইয়েরা যায়, ওদের কোনো রেফারেন্স নাই, কারণ ওরা ওদের কিতাবগুলো পড়ে না। তোমরা কি দেখছো? তোমার কি দেখাচ্ছে ছেলে? আমরা আজকে একটা ওয়াদা নেব, আমরা নবীর আদর্শ ফলো করব। রাজি আছি তো? ইউসুফ আলাইহিস সালামকে ফুসলিয়েছিল একটা মহিলা, কি নাম? কি নাম? এখন তোমরা কেন ইন্টারনেটে মেয়েদের প্রেমে পড়ো? কেন তোমরা যুবকেরা মেয়েদের স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকো? কেন এক একটা যুবকের 7-8টা মেয়ের সাথে সম্পর্ক? তুমি মনে করেছো তুমি গোপনে সারাবা, কিন্তু তোমার সবকিছু জানেন কে? ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার মন কি লুকায়, চোখ কি লুকায়, সব জানেন কে? আল্লাহ জানেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। সামনে কি পিছনে কি সব জানেন কে? শুধু আল্লাহ জানেন না। 5 জন সাক্ষী কয়জন? প্রথম সাক্ষী হলো তোমার হাত পা, দ্বিতীয় সাক্ষী হলো মাটি, তৃতীয় সাক্ষী হলো কেরামান কাতিবিন, চতুর্থ সাক্ষী জনগণ। বাংলাদেশের এক ইউনিভার্সিটির একটা ছেলে 100টা মেয়ের জীবন নষ্ট করেছে, আমরা তার সাক্ষী, ঠিক না ঠিক? কথা বলেন। একটা মানুষ 1000 কোটি টাকার মূর্তি বানিয়েছে, আমরা তার সাক্ষী। চূড়ান্ত সাক্ষী কে? আরো জোরে বলেন। এই যে মাটিতে বসে আছেন, মাটি সাক্ষী দিবে কিয়ামতের ময়দানে। এই মাটির উপরে বসে বসে ইউসুফ আলাইহিস সালামের সূরা পড়েছে। এই মাটিতে বসে বসে কোরআনের তাফসীর শুনেছে, আল্লাহ মাফ করে দেন।
আবার যারা এই মাটিতে গম চুরি করেছে তাদের কথাও কোরআনে আছে না নাই? সূরা হজের ভিতরে আল্লাহ বলছেন ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, চুরির মাল যারা যারা চুরি করেছো সব তাদের ঘাড়ে উঠিয়ে দেয়া হবে। মানুষ যখন কোনো জিনিস নেয় কিসে কইরা নেয়? জোরে বলে, বড় বোঝা কিসে নেয়? ঘাড়ে। আল্লাহ বলছেন যা চুরি করেছো সব ঘাড়ে উঠায় দেয়। সাহাবায়ে কেরাম বলেন এত ছোট ঘাড়, এত বিরাট বোঝা কেমনে নিবে? আল্লাহর হাবিব বলেছেন এক এক জাহান্নামীর ঘাড় উহুদ পাহাড়ের চেয়ে বেশি বড় হয়ে যাবে। এই ঘাড়ের উপরে সব বাহন উঠে যাবে। এই জন্য জনগণের সম্পদ যারা চুরি করেছে, একটা ইট রাস্তা থেকে সরিয়ে নিয়েছেন, 18 কোটি মানুষ মাফ না করলে আল্লাহ মাফ করবে না। 18 কোটি মানুষ কেমনে মাফ করবে? আজকে যে লোকটা মারা গেল তার থেকে তো আপনি মাফ চাইতেই পারলেন না, ঠিক কিনা? আমাদের দরবেশ সাহেব 36,000 কোটি টাকা ব্যাংক থেকে লুট করেছেন। এখন এই ব্যাংকের টাকা সব জনগণের অধিকার আছে না নাই? 18 কোটি জনগণের অধিকার এই ব্যাংকের ভিতরে আল্লাহ দান করেছেন, কারণ এগুলো জনগণের টাকা। ইসলাম 1,26,000 কোটি টাকা 2 ব্যাংক থেকে লুট করেছে। এই সব জনগণ যদি মাফ না করে আল্লাহ মাফ করবে? আজকে যিনি মারা গেলেন তার কাছে মাফ চাইবে কেমনে? ওই কিয়ামতের ময়দানে সে যা চাইবে তা দিয়ে দিতে হবে। এই জন্য রাসূল বলছেন তাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে নিঃস্বকে? সাহাবায়ে কেরাম বললেন যার টাকা পয়সা নাই সে নিঃস্ব। রাসূল বললেন না, আল মুফলিসুল হাকিকি, অ্যাকচুয়াল পুয়ারেস্ট ম্যান, আসল নিঃস্ব হলো দুনিয়া ভর্তি সওয়াব নিয়ে যাবে। যেমন আমাদের বিগত প্রধানমন্ত্রী সওয়াব কিন্তু কম না, কথা কন না কেন? সেটা তো পড়তেনি, আমরা ধরলাম তাহাজ্জুদ পড়তেন, কিন্তু মসজিদ যে বানাইছে এটা সওয়াবের কাজ না? প্রত্যেক মসজিদে যদি 10 জন লোক নামাজ পড়ে, আপনারা চিন্তা করেন তো 556টা থানা। আচ্ছা, মরে গেল সদকা জারিয়া, আসতে কও বেটা। এখন আল্লাহ বলছেন এই যে সওয়াবের ভান্ড নিয়ে গেল, সাথে থাকবে পাওনাদারের ভান্ড। 2000 শিশুকে হত্যা করেছে। প্রথম সাইদ গিয়ে বলবে আল্লাহ এই বেডির নির্দেশে পুলিশ আমারে গুলি করেছে। আল্লাহ বলবেন সাইদ তুই কি চাস? কারণ রাসূল বলেছেন প্রথম হিসাব হবে নামাজের, কিন্তু বিচার শুরু হবে রক্তের। বিচার শুরু হবে কিসের? রক্তের। যতগুলো জজ অফিসে বসে বসে জজগিরি করস, সবগুলো আসামির কাঠ গড়ায় দাঁড়াবি কিয়ামতের ময়দানে। যারা কোরআন দিয়ে ফয়সালা করে না, ঠিক না ঠিক? আরেক শয়তান তো কয় আমি সাইদি সাহেবরে ফাঁসি দিয়েছি। হ্যাঁ, লজ্জাও নাই। আল্লাহ কিভাবে বেজ্জতি করেছে আমরা বলবো না, কারণ এত সাইদ বলবে আল্লাহ ওই যে মসজিদ বানাইছে এই সওয়াবগুলো আমারে দিয়ে দেন। সাইদের পরে মুখ ধোয়া বলবে আল্লাহ পানি খাওয়াইতে গেছিলাম, আমারে জনমের পানি খাওয়াইয়া দিছে, আমি গিয়েছি পানি পানি, আমারে গুলি করে এরা দুনিয়া থেকে বিদায় করেছে। এখন আল্লাহ বলবেন মুগ্ধ তুমি কি চাও? মুগ্ধ বলবে ওই বেডির সব তাহাজ্জুদ আমারে দিয়ে দেন। এরপরে গিয়ে দাঁড়াবে একে একে দুধের শিশু আছে না নাই, মেয়েও আছে না নাই, দিতে দিতে তার সব সওয়াব শেষ। কিন্তু পাওনাদার শেষ হয়নি। আপনি যা চাইবেন তা দিতে হবে। এই জন্য দুনিয়াতে থাকতেই ভেজাল মিটিয়ে যান, হাতে পড়েন পায়ে পড়েন, তোর সম্পদ দিয়েছে আমারে মাফ কর। ও বউ তোর থেকে যৌতুক খেয়েছে মাফ কর আমারে। কিয়ামত বড় ভয়াবহ। দিবি যদি বলে এই পান্ডাটা আমার থেকে যৌতুক খেয়েছে, তোর জান্নাতে যাওয়া কোনোভাবেই সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত ওই মেয়ে তোকে মাফ না করে দেয়। সেদিন একটা সওয়াবের জন্য পিতা মাতা বলবে আমার সম্পদ সন্তান সন্ততি সব নিয়ে যাও, আমাকে একটা সওয়াব দাও, হবে না। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানিন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ বলছেন সম্পদ সন্ততি কোনো কাজে আসবে না, কাজে আসবে শুধু আল্লাহর জন্য প্রশান্ত একটা অন্তর। আমার পুলিশ ভাইয়েরা চলে যাচ্ছে, একটু খাওয়া দাওয়া দিছো তো তোমরা? এই ভাইরা দোয়া করবেন আপনাদের। থ্যাংক ইউ, শুক্রিয়া।
অনেক কষ্ট করে আমার ভাইয়েরা, আল্লাহ ওনাদেরকে মাফ করে দিক। এই বেটা হা 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 করস কে? পুলিশের মধ্যে ভালো লোক আছে না নাই? অনেক আছে, এরা তো এতদিন কথা বলতে পারে নাই। অনেক ভালো মানুষ এখনো পুলিশের মধ্যে আছে। কালকে একজন ওসি এসে আমার পাশে বসলেন, আমি বললাম ধরতে না শুনতে? কয় শুনতে শুনতে। ঠিক আছে ঠিক আছে, বসো বসো। হ্যাঁ, সব সম্পদ শেষ, এখন পাওনাদার শেষ হয়নি। ছোট্ট শিশু, হিন্দুর শিশু, ঢাকাতে ছাদের উপর ঘুরতেছিল, হিন্দু। এখন তো তার থেকে নেয়ার কিছু নেই, এখন আমার গুনাহগুলো তার ঘাড়ে চাপিয়ে দেন। গুনাহ চাপতে চাপতে গুম হওয়া কত মানুষ, ঠিক না ঠিক? কত ছাত্রকে হেফাজতের এখানে গুলি করে মেরেছো, এখনো বহু মা তার শিশুর জন্য কাঁদে। বহু হাফেজকে গুলি করেছো, 18 জন হাফেজকে ব্রাহ্মণবাড়িয়াতে গুলি করে খুন করা হয়েছে। কয়জন? 18 জন হাফেজে কোরআন। এরা গিয়ে দাঁড়াবে, তখন আর তার সওয়াবের কিছুই নেই, সবার গুনাহ তার গাড়ি নিয়ে জাহান্নাম ছাড়া কোনো উপায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অনেক পিতামাতা দুনিয়াতে থাকতেই জাহান্নামী হয়ে যায়। রাসূল বলছেন অনেক পিতামাতা দুনিয়াতে থাকতেই জাহান্নাম বরাদ্দ করে যায়। সাহাবায়ে কেরাম বললেন এরা কারা? একটা ছেলেকে সম্পদ দেয় আর আরেকটা ছেলেকে বঞ্চিত করে, আছে না নাই? মেয়েকে সম্পদ দেয় না, কয় মা তোর জন্য দোয়া করলাম, তোর সম্পদ তোর ভাইরে দিয়ে দিলাম। কে দিয়েছে আপনাকে এই অথরিটি? আপনি মেয়েকে যা দিবেন ছেলেকেও তা যদি জীবদ্দশায় ভাগ করেন। নোমান ইবনে বাশিরের হাদিস, বুখারী। জীবদ্দশায় ভাগ করলে ছেলেও 2 ভাগ, মেয়েও 2 ভাগ, আর মৃত্যুর পরে ভাগ করলে ছেলে 2 ভাগ, মেয়ে 1 ভাগ। কারণ মেয়ে জামাইয়ের কাছে পায়, ছেলের কাছে পায়, বাপের কাছে পায়, আর ছেলে কোথাও পাওয়ার কোনো জায়গা। আবার সব সময় ছেলের খরচ বেশি না কম? জামাই নিয়ে বেড়াতে আসবে, খরচ কার? এই জন্য ছেলেকে আল্লাহ বেশি দিয়েছেন। এই বন্টনগুলো আপনাকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফ শুরু করেছেন আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। এরপরে ক্বালা ইউসুফ লিআবিহি, যে ব্যাখ্যাটা আমি আপনাদেরকে দিচ্ছিলাম এতক্ষণ, স্বপ্ন যখনই দেখবেন আপনার সন্তানের স্বপ্ন আপনি পিতা হিসেবে শুনবেন। আপনি পিতা তো মাশাআল্লাহ, একটা সূরাও পারেন না, এরকম পিতা আছে না? ইংলিশ মিডিয়ামে ইংলিশের খই ফুটে, একটা দোয়াও জানে না। কি জন্য এসব ছেলেদেরকে বানিয়েছেন? ফুরকানিয়ায় দিয়ে দেন, দোয়া শিখবে, ঠিক না ঠিক? কোরআনের মাদ্রাসায় দিয়ে দেন, বেসিকটা ভালো হবে। ওই পিতা শ্রেষ্ঠ যার জানাজা পড়ে তার ছেলে, কারণ ছেলের চেয়ে পিতার জন্য দরদ কারো এত বেশি হবে না। ছেলে যদি দোয়া করে কবুল করে নিবেন কে? আপনাদের নিজামী সাহেবের জানাজা কে পড়িয়েছে? কি নাম? এটাও আমার জামাই। হ্যাঁ, এটাও জামাই, বিয়া আমি পড়েছি। নজিব মোমেন, ব্যারিস্টার। হ্যাঁ, তাকে বলছে বাবা কোন পোশাকটা পরলে আল্লাহ খুশি হবেন? জল্লাদেরা বলছে 3 ঘন্টা পরে আপনার ফাঁসি। তিনি বলছেন আলহামদুলিল্লাহ। জল্লাদেরা বলছে স্যার আপনি আলহামদুলিল্লাহ পড়ছেন? বলছে এই দিনের অপেক্ষায় ছিলাম সারা জীবন, আমি আমার আল্লাহর সাথে দেখা করবো। আল্লাহু আকবার। ছেলেকে বলছে কোন কাপড় পরবো? ছেলে বলছে আল্লাহ সুন্দর সুন্দরকে পছন্দ করেন কে? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রং কি? জোরে বলেন। এই যে বাতিটা কি রং? এই যে কি রং? সাদা। এখানে কিছু আছে সাদা। রাসূল সফরে একটু ডার্ক কাপড় পরতেন, আমি সেটাই পরেছি। আপনি আবার আমার দিকে ঘুরেন না। ভালো, এটা ধরবেন, ধরাটা ভালো। রাসূলকে ধরতেন সাহাবায়ে কেরাম। আসরের সেজদা লম্বা হয়েছে, কয় হুজুর সেজদা এত লম্বা দিছেন কেন? এত লম্বা তো আসরের সেজদা হয় না।
রাসূল বলছেন আমার ঘাড়ের উপর হুসাইন বসা ছিল, আমি তাকে কষ্ট দিতে চাইনি, সেজদা লম্বা করে দিয়েছি। আর আল্লাহ বলছেন আমার নবী নিজের মন থেকে কোনো কাজ করেন না, কার ওহী? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ ওহী করলে কাজ করেন রাহমাতাল লিল আলামিন। এখন কিছু শয়তান বেরিয়েছে আহলে কোরআন, এরা হলো আহলে কাফের। রাসূলকে বাদ দিয়ে কেউ যদি ইসলামের কথা বলে তাকে খুন করে ফেলা উচিত। রাসূল নাই, ইসলাম রাসূল নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাতও কিচ্ছু নাই। এরা এখন বেরিয়েছে, এরা নামাজ পড়ে না, কারণ রুকু সেজদা এগুলো শিখিয়েছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমাদেরকে সুন্দর করে আপনি হেফাজত করেন। স্বপ্নের দোয়াটা বলেন তো। খায়রুন লানা শাররুন লিআদাইনা, ভালোটা আমাদের জন্য। চা সবাইকে দাও। ও একবার খাইছি দেখে আবার দিতেছে, দেখো গলা বসে যাবে, গলা শুয়েও যাবে। ভাইরা শুনলেই হলো আলহামদুলিল্লাহ। গলার এত কেয়ার করার দরকার নাই, গলা আল্লাহ ঠিক করে দিবেন আলহামদুলিল্লাহ। আগের চেয়ে অনেক ঠিক হয়েছে না? ঠিক হয়ে গেছে। বেশি আদর করলেই পায়া বসবে আপনারা। আমাদের পয়সালার পোলারা দেখেন না, সর্দি হয়েছে, ওনারা সিঙ্গাপুর নিয়ে গেছে। এরপরে ডায়রিয়া হলে তো আমেরিকা নিবি, পোলা মধ্যখানে ময়ূরও থাকবে। আর গ্রামের পোলা পান সর্দি হয়েছে, মা যা, হ্যাঁ দৌড় দিয়ে গিয়া পানি বিতে, তোর সর্দির খেতা কিলেই। ব্যাঙের আবার সর্দি, 2 ঘন্টা লাফায় আহা ঘরে আইছে চোখ লাল। মা কয় চোখ লাল কে? কয় এমনি ডলতে ডলতে লাল হয়ে গেছে। গোসল তো করছে যে লুঙ্গি তো নামে নাই। লুঙ্গি কোথায়? বুদ্ধি কি? আমার ছেলেদের মতো ব্রেন দুনিয়ার কারণে, বাংলাদেশের ছেলেদের মতো এত ব্রেন দুনিয়াতে কোনো সন্তান। বাংলাদেশের স্যাররাও ব্রেন। স্কুলে আসছে বোর্ড থেকে, দেখে যে স্যার ঘুমায়। কয় কি খবর, ঘুমান কেন? কয় না ঘুম শিক্ষা দিচ্ছে, বুঝছো এইভাবে ঘুমাইতে হয়। এই যে দেখাইলাম না, এইভাবে ঘুমাবা। কি দুষ্টের দুষ্ট দেখে। আমার ছেলেদেরকে মারবেন না, এরা জ্ঞানী। সারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ হাফেজ সব বাংলাদেশে। 20 বছর এদের থেকে কেউ নিতে পারে না। হেফজোখানায় সব ছেলেদেরকে দিয়ে দেন। কি পড়ান স্কুলে? আপনার স্কুলের ছেলেগুলো চোখের দিকে তাকিয়ে কথা বলে, মুরব্বি দেখলে বিড়ি টানে। আমি দেখেছি ক্লাস 7-এর পোলাপান বিড়ি টানতেছে স্কুল থেকে গিয়ে বাইরে, রাস্তার পাশে হোটেলে, ছেলে 2টা মেয়ে 2টা। আমি ঢুকতে এরা কয় সর্বনাশ, হুজুর ঢুকছে। হ্যালো হুজুর না, তোর বাপ। বললাম যে বাবারা, আজ এখন স্কুলের সময়, আপনারা এখানে কে? আপনি যদি শ্রদ্ধা পেতে চান স্নেহ করবেন, ঠিক কিনা? আপনি স্নেহ না করলে ওরা কখনো শ্রদ্ধা করবে না। এই জন্য রাসূল বলছেন মান লাম ইয়ারহাম সগীরানা, যে ছোটকে আদর করে না বড়কে সম্মান করে না। সম্মান পেতে হলে কি করতে হবে? আদর করতে হবে। রাগ করা তারই সাজে, সোহাগ করে যে গো। বললাম বাবারা আপনারা এখানে কেন? কয় না স্যার এমনি আসছি। কিছু খাবেন? এই 2টা মেয়েকে স্যার আমরা একসাথে পড়ি। তো এখন কি পড়ছেন এখানে, কিসের ক্লাস? কথা বলার একটা লাইন আছে তো। আরে এক জায়গায় দেখলাম যে বাপের নামে স্লোগান হচ্ছে, দয়াল বাবা রে দয়া করো আরে। আবার গরু সাজায় নিছে, বাবা গরু খাইবে ওরে। নাচতেছে বেটা নিয়ে একসাথে, রাস্তা বন্ধ। আমি চিন্তা করলাম আমার ভাইদেরকে একটু নসিহা দেওয়া দরকার। আমি গিয়ে নেমে বললাম বাবা কি খাইবে ওরে? খুব নাচানাচি। বললাম বাবে খড়া আছে রে, খড়ে আছে রে। কয় বাবা মরি গিয়ে গই, তো ক্যান্ডেলটা খাইব রে। কয় বাবার নামে আর খামু। বললাম বাবাজি নামাজ পড়ছো না? কয় না। মাথায় টুপি, কিন্তু সুন্দর টুপি মাথা, টুপি রুমাল সহ, মনে হয় হজর থেকে আইছে। আল্লাহ বলি, ও বাবা নামাজ কেন পড়লা না? এক ওয়াক্ত নামাজ যদি তোমরা জানতে, কিয়ামত পর্যন্ত এটার কম্পেনসেশন দেয়া সম্ভব, কোনোভাবেই এটার কাজ আদায় হয় না।
একটা রোজা কেউ যদি ইচ্ছা করে ছেড়ে দেয়, রাসূল বলছেন কি হারালো সে, জীবনে এটার কাফারা দিতে পারবে? বললাম বাবা উনি মারা গেছেন, উনি তো খাবেন না, চলেন আমরা কথা ঘুরিয়ে দেই। দয়ালা আল্লাহ রে দয়া করো আমারে। আল্লাহর কথাটা বড় সুন্দর, আল্লাহর চেয়ে সুন্দর কথা কারো? কি সুন্দর কথা বলে দেন, দয়ালা আল্লাহ রে দয়া করো আমারে। শোনো শোনো মুসলমান করি আমি নিবেদন, এ দুনিয়া পানা হবে জেনে জানো না। কার লেখা? নজরুল। কি সুন্দর করে কিয়ামতের বর্ণনা দিচ্ছেন তিনি। এই নজরুল আমাদের জাতীয় কবি, আল্লাহ তাকে মাফ করে দিক। ইসলামের জন্য সুন্দর সুন্দর লেখা আছে না নাই? আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা। দার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান, কোথা সে মুসলমান। আর আমাদের দেশে এক কবি আছে যিনি বলতেন মুয়াজ্জিন আজান দিলে বেশ্যার খদ্দরের ডাকের মতো মনে হয়। তিনি কবিতা লিখেছেন, স্বাধীনতা তুমি কিশোরী মেয়ের তুরতুরে বুক। কি খবিস কবিতা লিখেছে, সদরঘাটের উপর দিয়া কাউয়া উড়ে গেল, আমার দুয়ারের সামনে স্যান্ডেল গুলি হা করে আছে, আমার মন চেয়েছে জুতা দিয়া ওর গালে পিটাই। আর কবিতা লিখেছে আমাদের ফররুখ, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে, সেতারা হেলাল এখনো উঠিনি জেগে, তুমি দাস মাস্তুলে আমি দাঁড় টানি ভুলে, অসীম রাতের শূন্যতা ঘেরি পাঞ্জেরি। কবিদের সম্রাট ছিলেন কবি নজরুল, আলহামদুলিল্লাহ। উপমার বাদশা ছিলেন তিনি। উপমা, উপমা কাকে বলে শিখিয়েছেন কবি নজরুল। নজরুল চুরি করেছেন আল্লামা ইকবাল থেকে, লাইনকে লাইন। আর ঠাকুররা চুরি করেছে মসনবী থেকে, গীতাঞ্জলি পুরোটাই মসনবীর অনুবাদ। আল্লাহ যদি বাঁচায় আমরা প্রকাশ করবো, এটা ডিসক্লোজ করবো ভেরি সুন ইনশাআল্লাহ। সেদিন ইউসুফ আলাইহিস সালামের চরিত্র ছিল অসাধারণ। জোলেখা সবগুলো দরজা বন্ধ করেছে ওনাকে কুমন্ত্র দেওয়ার জন্য, ঠিক কিনা? আমার প্রিয় ছেলেরা, যখন তোমাকে কোনো সম্ভ্রান্ত মেয়ে বলবে, প্রেমের আহ্বান জানাবে, তুমি বলবা ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় করি কাকে? রাসূলকে আল্লাহ বলছেন ওই তোমার উম্মতকে বলে দাও আমি আল্লাহ তাকে কিয়ামতে ছায়া দান করে দেব। দাতু ইমরাতুন যাতা হুসনিন ওয়া জামাল ক্বালা ইন্নী আখাফুল্লাহ। একটা সৌন্দর্যের পরশা নিয়ে মেয়ে এসে আপনাকে ডাকবে, বড় বংশের মেয়ে, পয়সালা মেয়ে, আপনি বলবেন আমি কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। আল্লাহ বলছেন এই ছেলেকে আমি আমার ছায়া তলে কিয়ামতে ছায়া দিয়ে দেব। আল্লাহ আমাদের ছেলেদেরকে আপনি কবুল করে। আমাদের যুবকেরা ভালো হতে চায় কিন্তু সরকারি কোনো কর্মসূচি, এই যে দেখেন কত যুবক, কত যুবক, ছোট্ট ছোট্ট শিশুরা, কোনো মোবাইলের আকাঙ্ক্ষা নাই, কিছু নাই, কোরআনের জন্য বসে আছে, ঠিক কি? আপনাদের এখানে তো ছোট্ট জায়গা, আমি দিনে যে প্রোগ্রাম করে এসেছি কয়েক লক্ষ লোকের সমাবেশ, শুধু যুবক আর যুবক, এর জন্য ওদের মাথা খারাপ। যুবকেরা এত কোরআন নিয়ে দৌড়াদৌড়ি করে কেন, ঠিক কিনা? সবগুলো যুবক, এই যুবকরা খোরাক চায়, এরা কাজ চায়। কি চায়? কাজ চায়। আপনি যুবকদেরকে পাইকারি হারে কোরআনের প্রতিষ্ঠানে দিয়ে দেন, পাইকারি হারে এদেরকে দিয়ে কোরআনের কাজ করান, এরা সুন্দর হবে, ভালো হবে। জাতীয়ভাবে পরিকল্পনা করেন, ডক্টর ইউনূস কিছুই করতে পারবা না, সিন্ডিকেট গুলো ভেঙে দিয়ে যাও। তোমার দরকার নাই, তুমি শুধু আর্মির অর্ডার করো, আর্মি ভেঙে দিবে, ঠিক কিনা? সিন্ডিকেটের জ্বালায় আমাদের শেষ। আমাদের পড়ায় সিন্ডিকেট, স্কুলগুলোতে সিন্ডিকেট, এক এক স্কুলে এত বেতন, টিচাররা ভালো পড়ায় না, প্রাইভেট পড়াবে করে। গরিবের অবস্থা খারাপ। একটা স্কুলের মাসিক বেতন হলো 25,000 টাকা,
ভর্তি হতে লাগে 2.5 লাখ টাকা। স্কুলের নাম হলো স্কলাস্টিকা, ম্যাপল লিপস। পিটানো দরকার এগুলোকে। কেন এত বেতন ধরেছ? ক্যালকাটার মমতার যেই হেডম, হেটাও নাই আমাদের এগুলোর। মমতা প্রাইভেট স্কুলের সব টিচারদেরকে আনছে, এনে বলছে আপনাদের স্কুলের বেতন কত? বলছে 25,000। বলছে টাকা কি চাবা খান? টাকা কি চাবায়া খান? এত বেতন কেন? আর আমার ফোরকানিয়া হেফজোখানা চলে না, 50,000 টাকা ওকে মাসে দেয় না, ঠিক না বেটি? আর এক বাচ্চার জন্য খরচ হচ্ছে 25,000 টাকা, 2.5 লক্ষ টাকা ভর্তি ফি। এরপরেও নাকি চান্স পায় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। আমরা সূরা ইউসুফ পড়বো তো, ইউসুফ আলাইহিস সালামের মতো চরিত্র গঠন করবো তো। বাবারা রাতের বেলায় ফেসবুক খুলবেন না। ফেসবুকে রাতে ভালো বেশি না খারাপ বেশি? টিকটক করো ছেলেরা, টিকটক হাদিস দিয়ে করো। তুমি একটা হাদিস পড়ো, তোমার বন্ধু আরেকটা পড়ো, দুইজনের চেহারা নাও। তোমার ছোট্ট সুন্দরী মেয়েটাকে টিকটকের জন্য দিয়ে দাও, ও সুন্দর মুখে সূরা পড়বে। কথা কর না কেন? এটা ভাইরাল হবে তো? ভাইরাল হওয়ার চেষ্টা করেন না, ভাইরাল হলো রোগ। হুজুরটা ক্যামেরা নিয়ে ঘুরে সাথে সাথে বাথরুমে যাচ্ছে, ওখানে যাচ্ছে, একটু ভিতরে পোস্ট করে দাও না। আমরা যত ভালো জিনিস আমাদের কাছে, এত এলিমেন্ট আছে, আর কার কাছে নাই? কত আয়াত এখানে বলেন তো? 6,666। তাকরার বাদ দিলে আরো কম হয়, কিন্তু তাকরার সহ অর্থাৎ একই আয়াত বারবার এসেছে। যেমন ফাবি আইয়া আলাই রব্বিকুমা তুকাযযিবান, ফাবি আইয়া হাদিসিন বাদাহু ইউমিনুন ওয়াইলুল লিল মুকাযযিবিন। এরকম একটা আয়াত বারবার এসেছে, সেগুলো রিপিটেশন বাদ দিলে আর একটু কম হয়। এটাই ধরলাম 6,666। যদি এক আয়াত করে ডেলি দেন কয়দিন লাগবে? 6,666 জীবনে শেষ। 5,000 হাদিস বুখারীতে, মুসলিমের ভিতরে 6,500 5,500 মতো হাদিস, 10,500 একটা করে দিয়ে দেন। তিরমিজি, ইবনে মাজাহ, ইবনে হাম্বল, আহমদ ইবনে হাম্বলের সব হাদিসগুলো থেকে একটা করে দেন, জীবন শেষ হয়ে যাবে, ঠিক না বেঠি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এত রাত করবেন না, নিষেধ, হাদিসে নিষেধ। আপনাদের পাবনার কি আইন আমি জানি না, হাদিসে নিষেধ। রাসূল কখনো এশার পরে কথা বলতেন না, বেশ 10টা পর্যন্ত করবেন। এই যে স্যার হাই ছাড়তেছেন, স্যারও ক্লান্ত, এটা শরীর, সারাদিন ক্লান্তির পরে আপনারা এখানে চলে আসছেন। আল্লাহ আপনার গুনাহগুলো মাফ করে দিক, যারা চলে গেছে তাদের গুনাহ মাফ করে দিক। আমরা দোয়া করব সবার।